বলেন তো একটা ভিডিওর ইম্পর্টেন্ট পার্ট কি? অডিও। আর সেই অডিওকে কিভাবে ক্রিস্টাল ক্লিয়ার করতে হয় সেটাই শিখবো আজকের এই ভিডিওতে। এই ভয়েসটি এডিটের আগে একটি ভিডিওর অডিওকে প্রফেশনাল করতে দামি স্টুডিও বা মাইক্রোফোনের দরকার নেই, শুধু ইচ্ছাশক্তি যথেষ্ট। আর এটা হলো এডিটের পরে। একটি ভিডিওর অডিওকে প্রফেশনাল করতে দামি স্টুডিও বা মাইক্রোফোনের দরকার নেই, শুধু ইচ্ছাশক্তি যথেষ্ট। এখন আপনি হয়তো ভাবছেন আমার তো পিসি নেই, ভালো কোনো মাইক্রোফোন নেই, তাহলে কি সম্ভব? নো টেনশন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। শুধু আপনার হাতে থাকা মোবাইল দিয়েই প্রফেশন লেভেলের অডিও রেকর্ড এবং এডিটিং করতে পারবেন। স্টেপ 1, অডিও রেকর্ডিং। আপনার মোবাইলে থাকা ডিফল্ট রেকর্ডার ব্যবহার করুন। রেকর্ডিং এর সময় খেয়াল রাখবেন যাতে আশেপাশে কোনো বাড়তি শব্দ বা ইকো না হয়। আপনার রুম যদি খালি থাকে তাহলে সেখানে ইকো হতে পারে, তাই রুমে কিছুটা ফার্নিচার বা অন্যান্য আসবাবপত্র রাখুন যাতে সাউন্ড অনেকটা সফট হয়। এবার রেকর্ডিং এর পালা। আপনার স্ক্রিপ্টটি সামনে রাখুন, মোবাইল 2 থেকে 3 ইঞ্চি দূরে রেখে রেকর্ড করুন। স্বাভাবিকের চেয়ে একটু এনার্জেটিক টোনে কথা বলুন যাতে অডিও স্পষ্ট ও পরিষ্কার শোনা যায়। এখন কি কাজ শেষ? না, এটা মাত্র 50% কাজ। বাকি 50% ম্যাজিক হবে এডিটিং এ। মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে অ্যাডোবি পডকাস্ট লিখুন। লিখলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাকে সিলেক্ট করে এখানে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে গো টু এনহ্যান্স ফিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি যে ফাইলটি রেকর্ড করেছেন সেই ফাইলটি এখানে সিলেক্ট করে দেবেন। এটা কিছুক্ষণ সময় নেবে, এটাকে ডাউনলোড করে নিন। তারপর লেক্সিস অডিও এডিটর এই অ্যাপটি ওপেন করুন। এখন আপনি কিছুক্ষণ আগে যে অ্যাডোবি পডকাস্ট থেকে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে নেবেন। ফাইলটি ওপেন হলে উপরে কর্নারে 3 ডটে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে নয়েজ রিডাকশনে ক্লিক করুন এবং এই সেটিংটি দেখে নিন। আপনি আপনার ভয়েসের মতো সেট করে নেবেন। আপনি এটা করলে এই সেটিংটি রাখতে পারেন, এটা সেভ করে দিবেন। এখন আবার উপর 3 ডটে ক্লিক করুন, ইকুয়ালাইজার অথবা অ্যাম্পলিফায়ার এই অপশনটাতে ক্লিক করুন। বাম পাশের এইগুলিকে ব্যাস বলে এবং ডান পাশের এইগুলিকে ট্রিবল বলে। তো এটা আপনার ভয়েস অনুযায়ী আপনি এটাকে সেট করে নেবেন। আপনি ইচ্ছা করলে আমার যে সেটিং আছে সেটাও আপনি রাখতে পারেন। তারপরে এটাকে অ্যাপ্লাই করে দিবেন। আবার 3 ডটে ক্লিক করে নর্মালাইজে ক্লিক করবেন। এখন উপরের সেভে ক্লিক করে এই ফাইলটিকে MP3-তে সেভ করে নেবেন। ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।